আজকে আমাদের নির্ধারিত সূরা হচ্ছে দুইটা। ঠিক আছে, আগে মনে হয় জানিয়ে দেওয়া হচ্ছে না? আজকে আমাদের নির্ধারিত সূরা হচ্ছে দুইটা, একটা হলো সূরাতুল ফালাক, একটা হলো সূরাতুন নাস। আচ্ছা, আমরা এদিকে আসছি ইনশাল্লাহ। তো একটু ভূমিকায় কিছু কথা জানা দরকার, এই জন্য বলছি আর কি। প্রথমে নিয়াত করে ফেলতে হবে যে আমরা আল কোরআনুল কারীমের 6টা হকই আদায় করবো ইনশাল্লাহ। হক কিন্তু শুধু 6টাই না, আরও আছে। আমরা একেবারেই বেসিক কথা বললাম যে এই কয়টা না করলেই নয়। এর উপরে হিফজ করার ব্যাপার আছে, কোরআনের শিক্ষা প্রচার করার ব্যাপার আছে, আল কোরআনের বিধানগুলো বাস্তবায়নের জন্যে নিজের জান মাল সময় শ্রমকে ওয়াকফ করার ব্যাপার আছে, যদি প্রয়োজন হয় আল কোরআনের জন্য রক্ত দেওয়ারও ব্যাপার আছে। সব কিছুই কোরআনের হকের মধ্যেই পড়ে। আগে অন্তত তিলাওয়াতটুকু শুরু করুন, এর ভাষাটা বোঝার চেষ্টা করুন, কিছু অংশ হিফজ করুন এবং অর্থটা অনুধাবনের চেষ্টা করুন, তাফসিরগুলো পড়ার চেষ্টা করুন। আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাবো ইনশাআল্লাহ। তো এখন যেটা বলছিলাম, যদি আমরা আল কোরআনের হক আদায় করতে ব্যর্থ হই তাহলে কালকে আমাদের মাঠে আল কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। স্পষ্ট হাদিসে আছে, আল কোরআনকে হুজ্জা বলা হয়েছে, লেখা ও আলাইক, হয় তোমার পক্ষে না হলে বিপক্ষে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের মাঠে উম্মার জন্য একটা আক্ষেপ করবেন, এটা সূরা ফুরকানের মধ্যে বলা আছে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওম মানে উম্মতে মুহাম্মাদের একটা অংশ আর কি, কোরআনকে পরিত্যাগ করেছিল। এটাই হচ্ছে তাদের অধঃপতনের মূল কারণ। এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আক্ষেপ করবেন, আল্লাহ পাকের কাছে এটাকে তার পক্ষ থেকে স্টেটমেন্ট প্রদান করবেন, এটা হয়েছিল তাদের সাথে। তো আমরা নিশ্চয়ই তাদের অন্তর্ভুক্ত হতে চাই না, চাই কি? তাহলে এখন যে যে পেশায় থাকেন বা যে ক্লাসে পড়াশোনা করেন, যদি ব্যবসায়ী হন বা সরকারি চাকরিজীবী হন, যেখানেই থাকেন আপনার নিজের তাগাদায় আল কোরআনকে শিখতে হবে। কিভাবে শিখবেন, কোথায় শিখবেন, কার কাছে শিখবেন, এই ফিকিরটা আপনার, চিন্তাটা আপনাকে করতে হবে। আমরা পরামর্শ দিব ওলামায়ে কেরামদের কাছে শিখতে, যাদের কাছে কোরআনের গভীর জ্ঞান আছে তাদের কাছে শিখতে। কিন্তু বেসিক জ্ঞানগুলো আপনি আপনার এলাকাতেও শিখতে পারেন, মক্তবে শিখতে পারেন, মাদ্রাসায় গিয়ে শিখতে পারেন, মসজিদেও শিখতে পারেন, অনলাইনেও শিখতে পারেন। তো অনলাইনে শেখাটা আসলে 100% ওর অফলাইনের মতো হবে না, অথবা ইসলামিক সেন্টারগুলোতেও শিখতে পারেন, কিন্তু শিখতে আপনাকে হবেই। ঠিক যেভাবে আপনি রিজিকের পিছনে ছুটছেন, এইভাবে কোরআন শেখার পিছনেও ছুটতে হবে। যেভাবে আমি দিনী পড়াশোনাকে গুরুত্ব দিচ্ছি, দুনিয়াবি পড়াশোনাকে গুরুত্ব দিচ্ছি, এইভাবে দিনী পড়াশোনাকেও গুরুত্ব দিতে হবে, কোরআন শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আজকে আর ভূমিকা লম্বা না করে মূল কথায় আসি। আজকে আমরা একদম শেষ থেকে আমার হাতে আল কোরআনুল কারীম দেখতে পাচ্ছেন, এটা হাফেজি মাসহাফ আর কি, হাফেজি কোরআন বলে আমরা বাংলা ভাষায়। তো এখানে মোট 600টা পৃষ্ঠা আছে আর কি। ঠিক আছে, কয়টা পৃষ্ঠা? 600 পৃষ্ঠা আছে, 600 পৃষ্ঠার কিতাব। এখন আমরা যেভাবে আল কোরআনুল কারীমকে দেখছি, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে সংরক্ষণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই অবস্থাতেই কোরআন সংরক্ষিত থাকবে। তবে একটা সময় আসবে, এই হাদিসটাও জেনে রাখেন, একটা সময় আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। একটা সময় আসবে যখন আল্লাহ পাক আল কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। তো সেই দিন আসার আগেই কোরআন শেখার চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ। 600 পৃষ্ঠার এই কিতাবের মধ্যে মোট 30 পারা আছে। কত পারা? এই 30 পারার মধ্যে এক পারা মুখস্থ আছে কার কার? হাত উঁচু করেন দেখি। অন্তত এক পারা মুখস্থ আছে কার কার? হাফেজি মাদ্রাসায় পড়েন নাই এমন, কিন্তু এক পারা মুখস্থ আছে। যারা হাফেজি কোনো মাদ্রাসায় পড়েন নাই তারপরেও এক পারা মুখস্থ আছে, এমন কেউ আছেন? মাস্টার্স পাস করেছেন এমন কয়জন আছেন? অনেকেই আছেন। তো এই যে মাস্টার্স পাস করতে আমরা যে মোটামুটি কত বছর লাগাইলাম? 25 বছর তো লাগাইছে মনে হয় না? এই 25 বছরে আমাদেরকে কি এক পারা শিখাইছে তারা? সিলেবাসে ছিল?
সুবহানাল্লাহ। অনার্স পাস করতে মিনিমাম 20 বছর তো লেগেছে। এই 20 বছরে কি আমাদেরকে এক পারা শিখিয়েছে তারা? এই হলো অবস্থা। এদিকে বিশেষ ক্যাডার হয়েছে কিন্তু এক পারা কোরআন মুখস্থ নাই। ডক্টর হয়েছেন অনেকেই, এক পারা কোরআন মুখস্থ নাই। একবার এক ডক্টর আমাকে বলছিলেন, অনেক বড় ডক্টর ঢাকার, তিনি বলছিলেন যে আচ্ছা আদান সাহেব, কোরআন কি পড়া খুব জরুরি নাকি? এটা পড়তেই কি হবে, শিখতেই কি হবে, না শিখলে হয় না? মানে আমরা কি না শিখেও থাকতে পারবো না? আসলে কি অ্যান্সার দিব বুঝতে পারতেছিলাম না। কোরআন পড়াটা কি শিখতে হবে? বয়স তো হয়ে গেছে অনেক, এখন তো চাইলেও পারি না। শিখতে কি হবেই, সেটা কি খুব জরুরি, না শিখতে কি হবে না? এরকম এই হলো অবস্থা। মানে শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে মানে ফাংশন করা হয়েছে যে আপনি ইসলামের জ্ঞান বিবর্জিত সবই শিখবেন, কিন্তু ফরজে আইনের জ্ঞান শিখবেন না। ফরজে আইনের জ্ঞান বাদ দিয়ে আপনি সবই শিখবেন। আর আজব শিক্ষা ব্যবস্থা যে 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 সাবজেক্টে পড়ে, ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো বাদ দিয়ে হয়তো সেই সাবজেক্টে তার জব হয় না। পড়েছে কৃষিতে, কাজ করছে ব্যাংকে। পড়েছে ফিলোসফিতে, কাজ করছে ব্যাংকে। এরকম হয়, দেখা যায়। অন্য একটা সাবজেক্টে পড়েছে, কাজ করছে অন্য একটা সেক্টরে। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা হবে ইনশাআল্লাহ। এগুলো কথা বললে অনেক লম্বা সময় চলে যায়। এখন কথা হচ্ছে যে এই যে একটা অবস্থা, যে কোরআন আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে পাচ্ছি না, তো এখন কি আমাদের কাছে অপশন কি? আমাদের সামনে আসলে অপশনটা কি, সম্ভাব্য কি রাস্তা খোলা আছে আমাদের সামনে কোরআন শেখার? ব্যক্তিগত উদ্যোগ 1, 2 হচ্ছে আপনাদেরকে পারিবারিকভাবে শিখতে হবে, অথবা বন্ধু মহল নিয়ে শিখতে হবে, অথবা মাদ্রাসায় গিয়ে শিখতে হবে, বা মক্তবে গিয়ে, বা কোনো ওস্তাদের কাছে প্রাইভেট পড়ে, অথবা অনলাইনে কোনো কোর্স, অথবা অফলাইনে কোনো সেন্টারে এসে। আর কোনো অপশন আছে? এই অপশনটা কি আপনাকে রাষ্ট্র করে দিবে, সমাজ করে দিবে, আপনার শিক্ষা ব্যবস্থা বা স্কুল কলেজ কি করে দিবে? তাহলে এটা আপনার নিজের উদ্যোগে করতে হবে, ব্যাস। ঠিক যেমন যার যার কবর তার তার খবর, একই রকম যার যার দিন তার তার ফিকির করতে হবে। কারো উপর মানে দোষারোপ করে আমরা আবার এখান থেকে দায় এড়াতে পারবো না। রাষ্ট্রের উপর দোষারোপ করে, শিক্ষা ব্যবস্থার উপর দোষারোপ করে, আমাদের পরিবারের উপর দোষারোপ করে, এগুলো করেও কিন্তু আমরা কি আমাদের মাঠে দায় এড়াতে পারবো না। কারণ কোরআন হয় আমার পক্ষে সাক্ষী দিবে, না হলে বিপক্ষে সাক্ষী দিবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, হে আমার রব, আমার কওম কোরআনকে পরিত্যাগ করেছিল। এই মানে বদদুয়ার মধ্যে আমরা পড়তে চাই না। তাহলে শুরু করে দেই, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ সামনে রমাদান আসতে বেশি দেরি নাই। রমাদান আসার আগেই যেন কোরআন তেলাওয়াত আপনার শেখা হয়ে যায়, এটা পাক্কা নিয়াত করতে হবে। আর রমাদান মাসে অন্তত 1 খতম দিবেন। এভাবে শুরু করুন, আস্তে আস্তে শুরু করেন, তাড়াহুড়া কিছু নাই। অনেক বড় বড় শায়েখ এবং বুজুর্গানে দিন ছিলেন, এখনো আছেন, জীবিত আছেন, যারা 20 বছর সময় নিয়ে আলেম হয়েছেন। মানে জেনারেল থেকে বের হয়ে এসে 20 বছর সময় নিয়ে তারা আলেম হয়েছেন, এবং তাদেরও মাশাআল্লাহ অনেক অনুসারী এবং মুহিব্বিন আছে। তো এটা অসম্ভব কিছু না। আমি আপনাদের সামনে 2টা অপশন বলি। একটা হলো, হয় একদম জেনারেল থেকে বের হয়ে এসে ক্লাসিক্যাল আলেম হয়ে যাওয়া। এটার জন্য তো অনেক সময়ের ব্যাপার, প্রায় 10 বছর, 15 বছর, 20 বছর লাগতে পারে, কারণ আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। এটা যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে তালেবে ইলম হওয়া। তালেবে ইলম মানে জ্ঞানের ছাত্র হওয়া, ইসলামের বেসিক বিষয়গুলো শিখতে থাকা। প্রাতিষ্ঠানিকভাবে শিখতে না পারলে ওস্তাদদের কাছে কাছে গিয়ে 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 শিখতে হবে, একটা একটা করে কিতাব শিখতে হবে। ঠিক আছে? তাহলে শুরুটা হবে কোন কিতাব থেকে? কত পৃষ্ঠা আছে এখানে? কয় পারা আছে? সূরা কয়টা? 114টা। মাক্কি সূরা কয়টা? মাক্কি সূরা, হ্যাঁ 86টা। মাক্কি সূরা কয়টা? গুড, কয়টা? 86টা। মাদানী সূরা কয়টা? 28টা। মাক্কি সূরা কাকে বলে? মাক্কি সূরা মানে ছোট। ও পিছনে গুলো একটু ছোট তাই মনে হয় না? মাক্কি সূরা মানে হচ্ছে হিজরতের আগে যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে, এই সূরাগুলোকে আমরা কি বলি? মাক্কি সূরা বলি। এই মাক্কি সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনের, দাওয়াতের জিন্দেগির প্রথম 13 বছরে নাজিল হয়েছে। প্রথম 13 বছর। এই সূরাগুলোর মধ্যে আপনি দেখবেন বেশিরভাগই তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এগুলোকে কেন্দ্র করে সূরাগুলো।
সবগুলো সূরা এইগুলোই, বেশিরভাগই এই ধরনের বিষয়গুলো, এবং পূর্বকালীন যে হিস্ট্রিগুলো আছে এগুলো এই সূরাগুলোর মধ্যে আপনি পাবেন। ঠিক আছে? আর মাদানী সূরাগুলোর মধ্যে কি আছে? মাদানী সূরাগুলোর মধ্যে আছে যত রকম হালাল হারাম বিধি বিধান হুদুদ কিসাস এই সব কিছু এর মধ্যে আর কি। ঠিক আছে? তো আমরা এখনো তো মাক্কি সূরার আমলগুলোই মনে হয় ঠিক মতো করতে পারছি না, তাই না? এখন কিন্তু এই যুক্তি আবার দেওয়া যাবে না যে মাক্কি সূরার আমল যেহেতু হয় নাই মাদানী সূরার উপর আমল করা যাবে না, এরকম যুক্তি আবার দেওয়া যাবে না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ। এখন আমি না পড়লে সেটা আমার ব্যর্থতা, সমাজ না পড়লে সেটা সমাজের ব্যর্থতা, রাষ্ট্র না পড়লে সেটা রাষ্ট্রের ব্যর্থতা, কিন্তু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এটা আমাদের ব্যর্থতা যে আমরা এখন অনেকেই মাক্কি সূরার উপর আমল করতে পারছি না। ঈমান আকীদা ঠিক নাই, তাওহীদ রিসালাত আখিরাতের কনসেপ্টই ঠিক নাই। যদি এই কনসেপ্ট ঠিক না হয়, সেই জনগোষ্ঠীকে যদি আমরা দাওয়াত এবং জিহাদ ইকামতের দিন বুঝাইতে যাই, তাহলে তো অবস্থা খারাপ। দেখা যাবে যে ব্যক্তি বা যে দল বা যে সংগঠন বা যে কি বলবো রাষ্ট্র ব্যবস্থা ওলামায়ে কেরামদের উপর নির্যাতন করছেন, তারাও নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, হজ করে, ওমরা করে, আবার ইসলামের পরিপূর্ণ কনসেপ্টে বিশ্বাসও করে না। তার মানে আমরা তাওহীদ রিসালাত আখিরাত যদি ভালো করে বুঝাতে পারি মানুষকে, ইনশাআল্লাহ আস্তে আস্তে সেই মানুষগুলো ইসলামের বিধান মানার দিকেও অগ্রসর হবে আর কি। তো মাক্কি সূরাগুলোতে বেসিক্যালি এই বিষয়গুলোর দিকে আসলে নিসবত করা হয়েছে। তবে সূরা ফালাক আর নাস মাক্কি সূরা না মাদানী সূরা বলেন? হ্যাঁ, ভালো করে বলেন। সূরা ফালাক আর নাস মাক্কি সূরা না মাদানী সূরা বলেন? কেউ বলছেন মাদানী, কেউ বলছেন মাক্কি। সঠিক উত্তর কি হবে বলেন? হ্যাঁ, ভালো করে বলেন। একজন বলছেন মাদানী সূরা, আরেকজন বলছেন মাক্কি সূরা। মাক্কি সূরা যারা বলছেন তাদেরও কিছু কিন্তু মানে দলিল তো আছে, তাই না? কিছু প্রচলিত আছে, এই কারণে তারা বলেন। কিন্তু এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা যদি আপনি জানেন, তাহলে আপনি বুঝে ফেলবেন এটা মাক্কি সূরা না মাদানী সূরা। আমরা ওখান থেকে আসি। প্রথমে আসি আমরা সূরা ফালাক আর নাস। গরম পানি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম থেকে আসি আমরা। একটা সূরা যখন আপনি পড়বেন, আচ্ছা এটা পড়ার নিয়মটা বলে দিই। সূরা যখন আপনি পড়বেন বিশুদ্ধ তিলাওয়াত আগে হবে, তারপরে আপনি পড়বেন শাব্দিক অনুবাদ, এরপরে যাবেন আপনি পুরো বাক্যিক অনুবাদ যেটা আয়াতের অনুবাদ, এরপরে এর সাথে প্রাসঙ্গিক যে শানে নজুল, তাফসির, প্রাসঙ্গিক হাদিস, এবং এরপরে আপনি আসবেন ব্যাখ্যা বিশ্লেষণে আর কি। এবং একাধিক তাফসির ঘাটতে হবে, তাহলে আরো পড়াশোনাটা ভালো হবে। তবে এই পড়াশোনাগুলো করার জন্যও অন্ততপক্ষে আরবি ব্যাকরণের বেসিক বিষয়গুলো জানা দরকার। এগুলো শিখতেও কিন্তু মোটামুটি 5-6 বছর সময় লেগে যায়। তো প্রথম শুরুটা হবে আমাদের একদম তিলাওয়াত থেকে, কায়দা থেকে, নুরানি থেকে একদম, তারপর নাজেরায় আসবো, প্রয়োজন হলে বা পারলে আমরা হিফজ করব। এরপরে আমাদের আসবে আরবি ব্যাকরণ ভাষার বিষয়গুলো, এরপরে আসে আসলে অনুবাদের বিষয়গুলো, এবং তারপরে আস্তে 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 তাফসিরের দিকে যায় মানুষ। তো আমরা যেহেতু এখানে একটা দার্সে কোরআনের মধ্যে আছি, তো আমি চেষ্টা করছি যে যতটা সহজ করে উপস্থাপন করা যায়। তবে একটা বিষয় বলে রাখি, আল কোরআনুল কারীমকে বাংলায় শতভাগ অনুবাদ করা সম্ভব না। বাংলা শুধু না, আমার মত হচ্ছে কোনো ভাষাতেই আল কোরআনকে শতভাগ অনুবাদ করা সম্ভব না। কারণ কোরআনের অনুবাদ কোরআনই, অ্যারাবিক যে আয়াত এর অনুবাদ এবং ব্যাখ্যা অ্যারাবিক যদি আমরা বুঝি তাহলে আমরা অনেকটা বেশি বুঝতে পারবো। তারপর অনেক সময় এমন হতো যে আল কোরআনের আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম সেই ব্যাখ্যাটা বুঝতে কষ্ট হচ্ছে, রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ এটার ব্যাখ্যা কি? যদিও তারা আরবি ভাষাভাষী, তারপরেও তাদের কাছে বুঝতে কষ্ট হচ্ছে। আর আমরা তো নন আরব, আরবি আমাদেরকে পেটে বোম মারলেও বের হয় না। তাহলে আমরা এত সহজে কোরআন বুঝে ফেলবো, এটা তো আসলে মানে যুক্তিযুক্ত কোনো কথা হলো না, তাই না? তো অন্তত পক্ষে এই বিষয়গুলো সিকোয়েন্স মেনটেন করা, নুরানিটা শেখা, কায়দা শেখা, নাজারায় যাওয়া, হিফসে যাওয়া, তারপর আস্তে আস্তে আরবি ভাষা ব্যাকরণে যাওয়া, এরপরে ধীরে ধীরে অনুবাদের দিকে যাওয়া। তো আমরা এখানে সবগুলো অনুবাদ একত্রিত করে একটা সামারি করার চেষ্টা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরা দুটার নাম হচ্ছে কি? মুআউযিযাতাইন। কি বললাম?
তাইন। তাআউয শব্দের অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। তাআউয শব্দের অর্থ আশ্রয় প্রার্থনা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হলো একটা তাআউয। আরো তাআউয আছে, যেমন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আরো আছে যেমন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি। এরকম অনেকগুলো তাআউয আছে। আমরা কিন্তু কমন যেটা সবাই পরিচিত কোনটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন মুআউযিযাতাইন মানে আশ্রয় প্রার্থনার দুইটা সূরা। আশ্রয় প্রার্থনার দুইটা সূরা, একটু ভালো করে এই অংশটুকু বুঝতে হবে, এটাই মূল অংশ আর কি আমাদের আলোচনার। মুআউযিযাতাইন অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনার দুইটা সূরা। এই দুইটা সূরা এমন সূরা যেটা তাওরাত, জাবুর, ইনজিল কোনো কিতাবে এরকম সূরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা এমন সূরা আল্লাহ পাক আমাকে দিয়েছেন যেটা তাওরাতে, জাবুরে, ইনজিলে এরকম সূরার কোনো দৃষ্টান্তই নাই। মানে এটা শুধু কোরআনেই আছে, সুবহানাল্লাহ, অন্য কোনো কিতাবে এটা নাই। কোরআন এমন একটা কিতাব যেখানে আপনি পুরো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত হিস্ট্রি পাচ্ছেন। নূহ আলাইহিস সালামের কওম, অনেকে কিয়ামতের মাঠে অস্বীকার করবে যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়নি আমাদেরকে, মানে কিয়ামতের মাঠে এটা হবে। তো নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিবে কারা জানেন? উম্মতে মুহাম্মদ, সুবহানাল্লাহ, যে না, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। তোমরা কিভাবে জানলা? আমাদের কোরআনে ছিল। বুঝতে পারছেন? কোরআনের মধ্যে সবকিছু আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই দুইটা সূরার মতো কোনো সূরা তাওরাতেও ছিল না, জাবুরেও ছিল না, ইনজিলও ছিল না। ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একজন ইহুদি, বাইরে সে রূপ ধরে থাকতো যে সে মুসলিম, মুনাফিক, আসলে সে ছিল ইহুদি। হ্যাঁ, লাবিদ, তার নাম হচ্ছে লাবিদ বিন আসাম। লাবিদ বিন, নামগুলো মনে রাখবেন, লাবিদ বিন আসাম। এই ব্যক্তি মদিনায়, এই ব্যক্তি হচ্ছে মদিনার অধিবাসী। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা বশত, ইসলামের প্রতি শত্রুতা বশত কারো দ্বারা রাসূলের চুল কালেক্ট করেছিলেন, কয়েকটা চিরুনি থেকে চুল কালেক্ট করেছিলেন, করে সেই চুলগুলোর সাথে আরো ওদের যে তন্ত্র মন্ত্র এগুলো আছে, এগুলো জাদু মন্ত্রগুলো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত করেছিলেন। আর সাবিত হলো যে জাদু সত্য, সাবিত হলো কি জাদু সত্য, জাদুবিদ্যার চর্চা সত্য, এখনো হয়, আগেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে, আল্লাহু আ'লাম। শুরু হয়েছিল কোত্থেকে? সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে। কার যুগ থেকে? মনে আছে সূরা বাকারা আয়াত আছে না? ওয়াত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। সুলাইমান আলাইহিস সালামের সময় ওই যে মানুষকে ফিতনায় ফেলা হয়েছে, পরীক্ষায় ফেলা হয়েছে হারুত আর মারুত ফেরেশতাদের মধ্য দিয়ে, ওই সময় থেকে জাদুবিদ্যার চর্চা শুরু হয়েছে মানুষের মধ্যে। এবং এই জাদুর উদ্দেশ্য ছিল তারা স্বামী এবং স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো, স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো আর কি। এটা ছিল প্রথম জাদু। এবং এগুলোর আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর কি, অনেক রকম ব্ল্যাক ম্যাজিক আছে। ওইটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে সামারিটা বলি, শানানজটা বলে নিই। এই লাবিদ বিন আসাম, সেও ছিল ওই জাদুবিদ্যা চর্চাকারীদের একজন, তার সাথে আরো অনুসারীও ছিল। তারা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে 11টা গিট দিয়েছিল। কয়টা? 11টা গিট দিয়েছিল। এবং সেই 11টা গিট দিয়ে তার একটা কুয়ার নিচে, মদিনার একটা কুয়ার নিচে, এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে, হাড়টার অনেক কিছু পেঁচিয়ে একদম কুয়ার পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে। এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। এবং অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে মানে ভুলে যাচ্ছিলেন। যেমন কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই, আবার কোনো স্ত্রীর কাছে যান নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি, এরকম একটু সমস্যা হচ্ছিল আর কি। এবং কিতাবে আসছে যে এই সমস্যাটা 40 দিনের মতো ছিল, আর কোনো কিতাবে আসছে 6 মাসের মতো ছিল। 40 দিন বা 6 মাসের মতো এরকম অসুস্থতাটা ছিল। তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য, এগুলো চর্চা সত্য, এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে, ঘটতে পারে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুগ্রস্ত করা হয়েছে।
তো এরপরে একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন। এটা হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। স্বপ্নে তিনি দেখছেন যে তিনি শুয়ে আছেন এবং দুইজন ফেরেশতা, তার মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, এসে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথোপকথন করছেন। একজন বলছেন যে রাসূলুল্লাহর কি হয়েছে, আরেকজন অ্যান্সার দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে জাদু করা হয়েছে। আরেকজন বলছেন কে জাদু করেছে, আরেকজন অ্যান্সার করছেন লাবিদ বিন আসাম, কি দিয়ে জাদু করেছে? উত্তর দিচ্ছেন যে চুল দিয়ে। কোথায় আছে জাদুর উপকরণ? আরেকজন অ্যান্সার দিচ্ছেন অমুক কুয়ার নিচে। কুয়ার নামটা আমি আজকে ঘাটতে ঘাটতে পেয়েছিলাম, কুয়ার নামটা বলে দিই। হ্যাঁ, কুয়ার নামটা হচ্ছে জারওয়ান নামক কুয়া। কি নাম? জারওয়ান। এটা মদিনায় আছে, এটা একটা গোত্রের মধ্যে আছে। এই গোত্রটার নামটাও জানা দরকার। এই গোত্রের নাম হচ্ছে, এক মিনিট, হ্যাঁ, এগুলো আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে গোত্রের নামটা কি, কোন গোত্র এই কাজটা করেছিল। বনু জুরাইক গোত্র। এখানে ইহুদিদের অনেকগুলো গোত্র ছিল, বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এরকম অনেকগুলো গোত্র ছিল না? বনু জুরাইক একটা গোত্র ছিল, বনু জুরাইক। এই বনু জুরাইক গোত্রের এই লাবিদ বিন আসাম, সে এই জাদু করেছিল। জাদুর উপকরণ রেখেছিল ওই জারওয়ান নামক কূপের নিচে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠলেন, উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন। খেয়াল করে দেখবেন যে বড় বড় মিশনগুলোতে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় আর কি। খেয়াল করছেন? খায়বারে ইহুদিদের এগেনস্টে যাও, তরওয়াল, পতাকা তোমার হাতে। তারপরে এখানেও আলী রাদিয়াল্লাহু আনহু। বদরে, সম্মুখ সমরে বদরে তিনজন আলী তুমি যাও, মনে আছে? হিজরতের সময় আলী তুমি থাকো, আমার বিছানায় শও। আবার ওই একবার যে খবর পাচার হয়ে গেল হুদাইবিয়া সন্ধির পরে, মক্কা বিজয়ের আগে আক্রমণের সময়, আর ওই যে একটা মহিলা তার কাপড়ের ভিতরে তথ্য নিয়ে চলে গেল, মনে আছে? হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়ে দিয়েছিলেন যে মক্কা আক্রমণ হতে পারে। তো এই মহিলাকে ধরার জন্য পাঠানো হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে। আবার খন্দকের যুদ্ধের সময় আমর বিন কি জানি নামটা, আমর তার সামনে আছে। আমর বড় একজন কাফের, তার সাথে 20 জন লড়াই করতে পারতো না এমন একজন ব্যক্তি ছিল। সে হুঙ্কার ছাড়ছিল খন্দকের যুদ্ধের সময়, কে আছো আমার সাথে ব্যাটল করবা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু। তো মাশাআল্লাহ, আমরা যেন তার মতো জিন্দেগি পাই, আমিন। তার মতো ঈমান, আমল, আখলাক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, তার ছিটা ফোঁটা দান করেন, আমিন। এখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হচ্ছে, যাও ওই কুয়ার মধ্যে নিচে এই উপকরণ আছে, নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই সূরা দুটো নাজিল হতে থাকলো। তখন জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক এবং নাস নিয়ে আসলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, এবং একটা একটা করে আয়াত তিলাওয়াত করা হচ্ছিল এবং একটা একটা করে গিট খুলে যাচ্ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ বোধ করলেন। এরপরে বলা হচ্ছিল যে তাকে শাস্তি দেওয়া হোক, তাকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। কিতাবে আসছে যে তার সামন দিয়ে তিনি চলাফেরা করলেও তার চেহারার মধ্যে বিন্দুমাত্র মানে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যেত না যে সে আমার এত বড় ক্ষতি করেছে, এই লাবিদ বিন আসাম। পরবর্তীতে সে মুসলিম হয়েছে কিনা আমি জানি না, এটা আমার জানা নাই। তো এই ছিল শানে নজুল, এই সূরা দুটো নাজিলের। শানে নজুল মানে কি? একটা সূরার একটা আয়াত নাজিলের পিছনের প্রেক্ষাপট। তার মানে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছে, তিনিও ইফেক্টেড হয়েছেন। রাসূল যদি ইফেক্টেড হতে পারেন, তাহলে আমরা আবার কি? আমাদের কোনো অবস্থান আছে তার সামনে? এবং প্রমাণ হলো যে এটা সত্য, এবং এটা চর্চা সত্য। কোরআনে বহু আয়াত আছে, হাদিসে বহু দলিল আছে। কিন্তু আপনি কি এই ঘটনাটা, আমি যে শানে নজুলটা বললাম, এই ঘটনাটা কি আপনি এখনকার মেডিকেল সায়েন্সকে বোঝাতে পারবেন? তারা কি এই ঘটনাটা বিশ্বাস করবে? বা সায়েন্টিফিক্যালি তারা কি এটাকে প্রমাণিত সাব্যস্ত করবে? আপনাকে বলবে আপনি সেকেলে মানুষ, এখনো কবিরাজ দেখায় বেড়ান, এখনো ওই কালে পড়ে আছেন। তো এখন এটা হচ্ছে একটা মানে ইন্টারনাল ব্লাইন্ডনেস, আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আর কি, স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস। যে এই যুগের মানুষেরা, আমরা যারা এই যুগে বসবাস করি, আমরা আমাদের বাহ্যিক দৃষ্টির বাইরে কিছু বিশ্বাস করতে চাই না, তাই না? বাহ্যিক দৃষ্টির বাইরে আমরা কিছু বিশ্বাস করতে চাই না। আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাইতে পারবেন জাদু বলেও কিছু আছে। আপনি দেখবেন সব টেস্ট করেছেন, আপনি আপনার সুগার টেস্ট করেছেন, মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন, আপনি ইসিজি করছেন, যা আছে ইটিটি করছেন, সব করছেন, কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু আপনি অসুস্থ।
কিন্তু আপনি অসুস্থ। এমন বহু মানুষ সমাজে আছে, এখনো আছে, মেয়েদের মধ্যে অনেকে আছে, ছেলেদের মধ্যে অনেকে আছে। ঠিক আছে, পরে আমি কিছু বলছি যে কি কি এটার প্রতিকার হতে পারে এবং কি কি কাজ করলে এগুলোতে ইফেক্টেড হয় মানুষ আর কি, এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আগে এটা বলে নিই, এইগুলো কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে আছে দিন দিন, এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি, অনেক বেশি। কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না। সর্বোচ্চ আপনাকে তারা 3টার জায়গায় 4টা প্রশ্ন করলে আপনাকে একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, খান আর ঘুমান। আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে, আপনি রিল্যাক্স করেন, রেস্ট করেন, ঘুমান। এগুলো যে সবাই মোটামুটি ফেস করে, আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয়। এটা গেলো শুধু সেহেরের কথা, এর সাথে আছে আইন, মানে মানুষের চোখ লাগা, এবং হাসাদ এবং হিংসা। 3টা শব্দ বললাম, সেহের, আইন, হাসাদ। সেহের, আইন, হাসাদ। সেহের তো সেহের বুঝলেন, জাদু। আইন মানে মানুষের বদনজর। হ্যাঁ, এই যে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন, এটাতেও ক্ষতি আছে, এটাতেও ক্ষতি থাকতে পারে। ফেসবুকে, অনলাইনে, ছবিতে, ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি। এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না। আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান, আমল আর যে লাইফস্টাইল, যে তাস্কিয়া এগুলো দরকার হয়, সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না, কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই। হ্যাঁ, মানুষ শো অফ করতে চায়, দেখাতে চায়, বডি দেখায়, জিম করে আসলাম, এইটা দেখায়, ওইটা দেখায়, নিজের ফ্যামিলিকে দেখায়, আমি খুব সুখে আছি, আমি খুব ভালো আছি। এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে। এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না, সেহের, আইন, হাসাদের কারণে হয়। সেহের, আইন, হাসাদের কারণে হয়। তো আগে আমরা সূরাটাকে শিখি, তারপরে আমি এই বিষয়গুলোর সলিউশনগুলোও বলবো ইনশাআল্লাহ শেষে। এখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন, এবং তখন সাহাবীদেরকে তিনি বললেন, আজকে রাতে আমার উপরে এমন 2টা সূরা নাজিল হয়েছে, এই সূরা 2টা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও নাই, এরকম সূরা মিসাল নাই। তারপরে আরেকজন সাহাবী বলেছেন ঝড় হচ্ছিল একদিন, ঝড়ের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই ফেললাম, তিনি কোথায়? তো তারা একটু শঙ্কিত বোধ করলেন, আমাদের নবীজি কোথায় চলে গেলেন। একটু পরে তিনি এসে বললেন যে আমার কাছে এমন 2টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে এই সূরা 2টা যদি কেউ পাঠ করে, মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে, ইনশাআল্লাহ তাকে আল্লাহ পাক সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন, কামা ক্বালা আলাইহিস সালাম। এরকম কাছাকাছি একটা অর্থ আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সূরা 2টার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, এই সূরা 2টার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, সূরা ইখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাআল্লাহ। ওইটা আলাদা প্রসঙ্গ, তো এটা আলাদা প্রসঙ্গ, এই জন্য আমি আজকে নিয়ে আসিনি সূরা ইখলাসকে। তো সূরা ফালাক, নাস এবং ইখলাস এই 3টাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময়। প্রথমে পড়তেন সূরা ইখলাস একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা নাস একবার। হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারা গা তিনি মাসাহ করতেন। এই কাজটা তিনি 3বার করতেন। এই কাজটা কয়বার করতেন? 3বার করতেন। এছাড়াও তিনি পড়তেন আয়াতুল কুরসি পড়তেন, ওই তাসবিহে ফাতিমি তাসবিহ আমরা যেটা বলি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সূরা মুলক পড়ার কথা এসেছে, এবং সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আল ইমরানের শেষের আয়াতগুলো, এগুলো রাতের বেলার আমল। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল ছিল। এছাড়াও প্রত্যেক দিন সকালে, মানে বাদ ফজর, এবং সন্ধ্যায় বাদ মাগরিব, অনেকে বাদ আসরও বলেন, দুটোই ঠিক আছে, বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরিব, আপনার সুবিধা অনুযায়ী 3বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। আগে সূরা ইখলাস, তারপর সূরা ফালাক, তারপরে নাস। এভাবে 3বার করে পড়লে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সেহের, কোনো আইন, কোনো হাসাদ, কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসতে পারেন আপনাদের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জাদু করা হলো? এটা অন্য সাহাবীর ক্ষেত্রে না কেন, স্বয়ং নবীকে কেন? কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি, ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে, তাকে তো মোটামুটি 15-16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একবার বনু এই নাজির তাকে উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছিল। তারপরে খায়বারের সময় তাকে ওই বকরির রানের সাথে বিষ মিশিয়ে
হত্যা করার চেষ্টা করা হয়েছে। বকরির রানের সামনের অংশের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল। কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না, তখনই তারা এই অস্ত্র বেছে নেয়, দূর থেকে জাদু করা, হ্যাঁ, তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। অনেকটা এমন বিষয় যে আপনার শত্রুকে আপনি চিনতেও পারবেন না, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেখবেন সম্পত্তি নিয়ে ক্যাচাল, তারপরে পারিবারিক ক্যাচাল, কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কলিজা নাই, কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা সেহের আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে। এটা তো অদৃশ্যের জগৎ, আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দিই, যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে এই কাজগুলো করে। কারণ ইবলিসের হায়াত অনেক লম্বা, সে পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে। সে ভবিষ্যৎ হয়তো জানে না, অতীত সে জানে যে কখন কোথায় কি হয়েছে। ইবলিসের বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন। এগুলো সবাই কি জিন। আমাদের একজন স্কলারকে দেখলাম সেদিন, শোনেন এটা আবার অন্যভাবে নিয়েন না কথাটা। আমাদের একজন স্কলারকে আমরা দেখলাম যে উনি কোন একটা বয়ানে বলছেন, আমি নাম মেনশন করছি না, যে আমি যে বয়ান করছি আমার বয়ানের মধ্যে অনেক জিন শ্রোতাও আছে, উনি বললেন এক জায়গায়। তো দেখলাম অনলাইনে খুব ট্রল করলো তাকে নিয়ে কয়েকজন, এই দেখো কি বলতেছে, উদ্ভট কথা। কিন্তু তিনি যা বলেছেন এটা সত্য হতেই পারে। দার্সে জিন বসতেও পারে, মসজিদে নামাজে জিনরা নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, কারনুল মঞ্জিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন, জিনরা তার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে। তো এখন ভালো জিন আছে না? ভালো জিনও আছে। অনেক জিন আছে আপনাকে মহব্বত করতে পারে। কি ভাই, অনেক জিন আছে আপনাকে মহব্বতও করতে পারে। মহব্বত মানে ওই অর্থে না, ভালো অর্থেই। তারা তাদের মধ্যে, তারা তো উম্মতে মুহাম্মাদের অংশ, এবং এই কোরআন এই শরিয়া তাদের জন্যও নাকি? এই কোরআন তাদের জন্য না? তো তাদের মধ্যে যেমন ভালো জিনও আছে, ঠিক তেমনি খারাপ জিনও আছে। খারাপদের সংখ্যাই বেশি। এবং এই খারাপ জিনগুলো ওই সিলসিলা মেনটেন করে জাদুবিদ্যা, যত তন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলো প্রোভাইড করে এমন কিছু মানুষের কাছে, যে মানুষগুলো জাদুবিদ্যার চর্চা করে। মনে রাখবেন, জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। তন্ত্রমন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে, বশ করে, এবং সেই জিনের ইবাদত করা তারা শুরু করে। জিনের জন্য নজর করে, জিনের জন্য মানত করে, জিনের জন্য পশু কুরবানি করে, জিনকে সেজদা করে, মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা। এবং জিনদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে। তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয়। বিচ্ছেদ জাদুর পিছনে একটা জিন থাকতে পারে। কারো দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে। হ্যাঁ, কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায়, তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয়, তার জানের জন্য কোনো ক্ষতি হয়, এরকমও জাদু করা হতে পারে। তো এগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে, সক্রিয় ভূমিকা থাকে। শুধুমাত্র কবিরাজ জাদু করতে পারে না। আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাজের কাছে যায়, তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই মানে গোলক ধাঁধা থেকে বের হতে পারবে না। তখন একজনকে দ্বারা আরেকজনকে তারা দমানোর চেষ্টা করে, একজনকে দ্বারা আরেকজন জিনকে থামানোর চেষ্টা করে। কিন্তু এই পুরো ফিতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল এবং রুকিয়া এবং সহিহ মাসনুন তরিকাগুলো। বাকি তরিকাগুলোতে গেলেই সে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে, বেদাতে লিপ্ত হতে পারে, কুফরিতে লিপ্ত হতে পারে, অথবা হারামে তো লিপ্ত হবে নিশ্চিত, এবং আল্লাহর সাথে শিরক হয়ে যেতে পারে। তাই এটা একটা রোগের মতো। এটা কি একটা রোগের মতো। রোগ হলে যেমন আমরা মেডিসিন নেই, আল্লাহর কাছে দোয়া করি, শেফার চেষ্টা করি, ঠিক এইরকমই কেউ যদি সেহের আইন হাসাদে আক্রান্ত হয়ে যান, আল্লাহ না করুন, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন, সেক্ষেত্রে এই মাসনুন তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করলেন। খেয়াল করে দেখেন, ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছেন। আমি একটা সিরাত পড়ছিলাম, সিরাতে খাতামুল আম্বিয়া, এটা পাতলা, এর সাথে একটা সিরাত আছে আমাদের এখানে, সেটা সিরাত নবী রহমত, নবী রহমত বইটা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লেখা। পিছনের দিকে আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে
যে আমার এই যে মানে শরীরের যে আমরা বলি না ভেইন বা রগ, এইগুলো মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে আমাকে এমন বিষ প্রয়োগ করা হয়েছে আর কি, যে আমার রগগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওই খায়বার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিতলেন, মানে জয়লাভ করলেন, তখন ওই ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন নবীজিকে খেতে। একজন সাহাবী এটা কামড় দিয়ে গিলে ফেলেছিলেন, তিনি সেখানে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিলে ফেলেননি, শুধু একটু একটা কামড় দিয়েছেন, তারপর ফেলে দিয়েছেন মুখ দিয়ে, যখন তিনি জানতে পেরেছেন এখানে বিষ মেশানো আছে। তার কাছে ওহী আসছিল। তো ওই যে বিষের একটা কামড়ের বিষের যে প্রভাব, এটা শেষে এটা রাইজ করেছিল আর কি। এটাও আপনি কিছু সিরাতের কিতাবে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছে, আর এরপরে তাকে এভাবে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন, একজন মানুষকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কেন? মহামানবকে, একজন মহামানবকে যিনি আল্লাহ পাকের হাবিব, তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে? কাদের জন্য? কাদের জন্য তার এত কষ্ট? এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে এই সাতেমদের এগেনস্টে যে আমরা আইনের কথা বলছি, বিদ্রোহ মানে মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না, এগুলোর প্রয়োজন হতো না। রাষ্ট্র নিজে এগুলো খুঁজে খুঁজে বের করে জবাই করে রেখে দিত, যদি তারা বুঝতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কি করেছেন আমাদের জন্য, তার অবদান কি এই মানবতার মুক্তির দূত হিসেবে। এতটা নিমক হারাম মনে হয় উম্মাহ খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে, আমরা যেটা করতেছি আর কি। আল্লাহ পাক মাফ করেন আমাদেরকে। কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্য? তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন, তিনি আল্লাহর হাবিব, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না, তিনি সুপারিশ করবেন। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না। কিসের সুপারিশ জানেন? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, বিচার শুরু হচ্ছে না। আল্লাহ পাক এত নারাজ সেদিন, বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবে না আল্লাহকে। আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন। দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ, প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে, মানে ইল্লা মাশাআল্লাহ। তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন না আমি না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন না আমি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এভাবে একে একে করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসবেন, যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো ইনশাআল্লাহ, আজকের এই সুপারিশ আমার জন্য। তাও মানুষ দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে, আসমান থেকে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তিনি সেখানে উঠছেন, উপরে নিয়ে যাওয়া হবে। মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে, আসমান এবং জমিনের মাঝখানে। এইটা হচ্ছে মাকামে মাহমুদ। এখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। কত বছর সিজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন। এবং তিনি তখন এমন কিছু তাসবিহ পড়বেন, এমন কিছু প্রশংসা করবেন, যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের শানে করে নাই। আল্লাহ পাক তাকে সেটা শিখাই দিবেন, তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন। তারপরে তিনি বলবেন, ওঠো আমার হাবিব, তুমি চাও কি চাবা চাও, তোমার দোয়া কবুল করা হবে, তোমার সুপারিশ কবুল করা হবে। তিনি তখন বলবেন, আল্লাহ বিচারটা অন্তত আগে বিচারটা অন্তত শুরু করেন। তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কার উম্মাহ। আফসোসের শেষ নাই, মানে বলতে থাকলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, তো আফসোসের শেষ নাই। আপনি খেয়াল করে দেখবেন যে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখে মানুষ কালিমার সাথে কুফরি করতেছে। মন্ত্রণালয় খুলে বসে আছে, পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ সে মানে, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। কিন্তু লিখার কি দরকার আছে তাহলে? ওটা খুলেই ফেলে দেখ, তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের। এদিকে লেবেলও লাগাবে যে আমি মুসলিম, আর কাজও করবে কাফেরের মতো, যাতে ওলামায়ে কেরামদেরকে একটা দ্বিধার মধ্যে রাখা, যে আসলে তারা মুসলিম না কাফের। ফতোয়া তো দিতে হবে একটা, তখন কাফের হলে তো এক ফতোয়া আসবে, মুসলিম হলেও এক ফতোয়া আসবে, তাই না? পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, মানে কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, কিন্তু আমরা আছি জমিনে, তাই না? বিষয়টা তো তাই। পিছনে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। মন্ত্রণালয় সবগুলোতে ইলাহ আছে, আমরাই ইলাহ, বিধান আমরাই দিচ্ছি না। আউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কি নাই, কোনো রোল মডেল নাই আমাদের, এক কথায় কোনো রোল মডেল নাই। তিনি আমাদের একমাত্র রোল মডেল, আমাদের উসওয়াতুল হাসানা। কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে একদম
জাদুঘরে রেখে দিয়ে নিজেদের সব মন করা বিধান রচনা করতেছে। কত বড় হঠকারিতা, চিন্তা করছেন? এই জন্য আমি বলি যে এটা অন্তত সরাই দেখ, করতে তো পারবে না, তো সরাই দেখ, ওটা লেখার দরকার কি ওখানে? অ্যাটলিস্ট স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মুনাফিক, তখন বিধান সেইভাবে বর্তাবে, তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে। মুনাফিকদের ব্যাপারে এই ফতোয়া, সাতেনদের ব্যাপারে এই ফতোয়া, কাফেরদের ব্যাপারে এই ফতোয়া। এদিকে ইসলামের লেভেলও রাখবে, এদিকে কাজও করবে কুফরির তাগুতি সিস্টেমের, মানে আল্লাহর দুশ্মনদের দাসত্বও করবে, জায়নিস্টদের, আবার এদিকে বলবে আমি মুসলিম। এগুলো কি? তাহলে ধর্ম নিয়ে ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসা কারা করে? সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে? রাজনীতিবিদরাই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা। সবচেয়ে বড় ধর্মকেন্দ্রিক যে মানুষের সাইকোলজি নিয়ে খেলা, এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই। ধর্মকে তারা ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে আর কি। এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না, এটা অন্য আলোচনা। কিন্তু এদিকে আপনি আল্লাহর কালিমাও রাখবেন, জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন, এটা তো মানা যায় না। হয় একদিকে আসেন, কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন, আর না রাখলে ঠিক আছে বলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তখন আমরা বলবো তারা কাফের। ফতোয়া স্টেট, কাফেরদের সাথে যা হবে তাই ফতোয়া। এই বিষয়গুলো আমাদেরকে খুব খুব পীড়া দেয়। তো যাই হোক, অনেক বেশি হয়তো বলে ফেললাম, আল্লাহ মাফ করেন। এখন এই জায়গায় একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, এই পয়েন্টটা ভালো করে বোঝেন। এখান থেকে আপনি মানে আগে থেকে প্রোটেক্টেড থাকতে হবে এই সমস্যাগুলো থেকে। সেহের আইন হাসাদের কথা বলছি, তারপরে আমি অনুবাদ করে সংক্ষিপ্ত তাফসীর করে শেষ করছি। সেহের আইন হাসাদ থেকে আপনি ট্যাবলেট খেয়ে আপনি বাঁচতে পারবেন না, ঠিক আছে? ট্যাবলেট খেয়ে, ইঞ্জেকশন নিয়ে এইভাবে আপনি বাঁচতে পারবেন না, যেহেতু এটা অদৃশ্যের বিষয়, তন্ত্রমন্ত্রের বিষয়, জিন দ্বারা করা হচ্ছে, যেটা আমরা দেখি না। একটা তো আমি দেখি বা আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি যে আমার এখানে এই ভাইরাস ঢুকেছে, আমি ট্রিটমেন্ট করতে পারছি, কিন্তু আপনি এটা দেখতে পারবেন না। কিন্তু আপনি ইফেক্টেড হয়ে গেলে অসুস্থতা ফিল করবেন। তাই এটা সবচেয়ে বড় মানে সমাধান হচ্ছে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা। কিভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি? এক নাম্বার, পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে দৈনন্দিন ফরজ ওয়াজিবকে ছাড়া যাবে না। অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে, কিন্তু এদিকে সে পর্দা করে না। তো পর্দা না করলে আপনার তো সমস্যা হবেই, হইতেই পারে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় ফেলেছেন আমাদের জন্য, যাতে আমরা এই সূরাগুলো পেয়ে যাই। যদি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইফেক্টেড না হতেন, তাহলে এই সূরাগুলো আমরা কোন মাধ্যমে পেতাম? তাই না? এই সূরা থাকবে কিয়ামত পর্যন্ত, যে কিয়ামত পর্যন্ত যত মানুষের সমস্যা হবে এই সূরাই হচ্ছে সলিউশন। কত বড় হিকমা আল্লাহ পাকের! আল্লাহ পাক তার প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি, তাই না? আর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। কেন নেওয়া হয়েছে? আমাদের জন্য, যাতে আমরা এগুলো পাই। তিনি তো জান্নাতুল ফিরদৌসে যাচ্ছেন। আপনারা তার সম্পর্কে হাদিসগুলো পড়তে থাকেন, দেখবেন নিজেকে আপনি আসলে মেলাতে পারবেন না যে আপনি আমি কোন সমাজে বাস করতেছে। কারোর মধ্যে কি সামান্য এই চেতনাবোধটুকু কাজ করতেছে না যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ? এমন একটা অবস্থা হচ্ছে, দেখেন এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে দিন দিন, যে রাসূলকে তো গালি দেয়ই মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন খেয়াল করে? আগে একটা গালি দিলে তখন সবাই একসাথে প্রতিবাদ করত। আস্তে 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 ব্যাপারটাকে নর্মালাইজ করা হয়ে গেল। ঠিক যেমন রিবা, সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে আর কি। আস্তে আস্তে এমন নর্মাল হলো তো পুরো ওয়াজিব হয়ে গেছে এখন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা দেখে নিয়েন, সিমিলারলি এখন এলজিবিটি নিয়ে যত কথা হচ্ছে, এগুলো এক পর্যায়ে আল্লাহ না করুক নর্মাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো অনেকেই প্রতিবাদ করছেন, সমাবেশ হচ্ছে, না এটা খারাপ, এটা খারাপ। আস্তে আস্তে দেখবেন মানুষের নর্মাল করে ফেলছে। সমকামিতা নিয়ে কথা হলো না মাঝখানে, প্রথম দিকে মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেল। এখন দেখেন কিন্তু সমকামিতার হার বেড়ে গেছে, বহুত বেড়ে গেছে। এটা নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটা জেনারেশন যার একটা কোর একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে থাকি।
আপনি আপনার দিনী ভাইদের সাথে মেশেন, বোনদের সাথে মেশে। আমরা কিন্তু জানি না আসলে বাইরের ওয়ার্ল্ডে কি হচ্ছে। বাইরের ওয়ার্ল্ড যে কত বাজে অবস্থায় চলে গেছে, এটা আপনি এখান থেকে একটু বেরোলে বুঝতে পারবেন। ওই ওয়ার্ল্ডগুলোর কিছু মানুষের সাথে মিশলে বুঝতে পারবেন কোন জায়গায় চলে গেছে দুনিয়া এখন। আরও আছে ব্যাপার, এই যে এখন একটা ইস্যু আসছে, ওই পশ্চিমাদের মানবাধিকার, সো কল্ড, ওদের বানানো শব্দ, সো কল্ড মানবাধিকার অফিস। এখন প্রতিবাদ হচ্ছে, কিছু কথা হচ্ছে, দেখবেন যদি প্রতিষ্ঠা হয়ে যায় নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে। এরকম মানবাধিকার ওদের ফিলিস্তিনে নাই, মানবাধিকার কমিশন সে ফিলিস্তিনে খুলতে পারে না, গাজায় খুলতে পারে না, হ্যাঁ, ইয়েমেনে খুলতে পারে না। তো কি আর বলবো, আসলে কিছু কিছু বিষয় আসে যেগুলো সামনে আসলে একটা কথা বলতে বাধ্য হই। তো বলে দিই আমি, এটা যে মানে হকাদার জন্য বলে দিলাম আর কি। যতদিন পর্যন্ত শোনেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল এবং তার অনুসারীদেরকে চিরতরে উৎপাদিত করা যাবে না, ঠিক আছে, চিরতরে এদের শেকড়টাকে কেটে শেষ করে দেওয়া যাবে না, ততদিন পর্যন্ত আপনি বিশ্বে মানবতা প্রতিষ্ঠা করতে পারবেন না। এর চেয়ে বড় কোনো কথা আমি আসলে আর আমার ভিতর থেকে আসতেছে না। যতদিন পর্যন্ত আপনি এদের পুরো শিকড় সহ উপরে না ফেলতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি এই বিশ্বে মানবতা প্রতিষ্ঠা করতে পারবেন না। ঠিক এই কারণেই ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য। সে দাজ্জালের সাথে চুক্তি করার জন্য আসবেন না। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে চুক্তি করার জন্য আসবেন না। ইমামুল মাহদী ওই সময়কার এই জায়নিস্টদের সাথে, আল্লাহর দুশমনদের সাথে চুক্তি করার জন্য আসবেন না, যুদ্ধ করার জন্য আসবেন। এবং মানবতা যুদ্ধ ছাড়া প্রতিষ্ঠা হয় না। যখন তারা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে, তখন কি আপনি সেখানে তাবলিগ করবেন? তখন তো মিসাইল দিয়ে অ্যান্সার দেওয়া লাগবে। এই গাজা যে শরণার্থী শিবিরগুলোতে বোমগুলো মারা হচ্ছে একটা একটা করে, এখানে কি আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হবেন, নেগোশিয়েট করবেন, টেবিলে ডিল করবেন? ওই ময়দানের ডিলিংস ময়দানেই করতে হয়। ওরা তো মানে সফট কোনো ভাষায় কথা বলছে না, ওরা তো অস্ত্রের ভাষায় কথা বলছে, ঠিক না ভাই? ঠিক, তারা তো অস্ত্রের ভাষায় কথা বলছে। তো এই কারণে হাদিসটা আমাদের কাছে আসা জায়গায় যে শেষ জামানায় যখন ইমামুল মাহদী ঈসা আলাইহিস সালাম তাদের যুগটা আসবে, একটা ইয়াহুদ যারা এই আপনার মুসলিমদের এগেনস্টে যুদ্ধ করবে, তারা যদি গাছের আড়ালে লুকায়, পাথরের পিছনে লুকায়, গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে যে আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও। মানে তাদেরকে রেখে দিয়ে আপনি ইবলিসি শক্তিকে দুনিয়াতে জীবিত রেখে আপনি শান্তি কায়েম করতে পারবেন না। এটা হলো পুরো মানবতা প্রতিষ্ঠার ইসলামিক তরিকা বললাম আর কি। এবং এই তরিকাতেই সাহাবায়ে কেরাম হেঁটেছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2-3 দিন আগেও বলে গিয়েছেন, 3 দিন বা 4 দিন আগে বলে গিয়েছেন যে আমার পরে আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানিও না, এই ইহুদিদেরকে তোমরা আরব উপদ্বীপ থেকে বের করে দিও। কথাগুলো দেখেন ভালো করে, খেয়াল করে। শেষ মুহূর্তের নসিহত এগুলা। রাষ্ট্রদূত আসলে সম্মান করো, আমার কবরকে তোমরা উপাসনার জায়গা বানিও না, ইবাদতের জায়গা বানিও না, আর ইহুদিদেরকে তোমরা আরব উপদ্বীপ থেকে বের করে দিও। তো মানবতার নবী, যিনি মানবতার নবী, যিনি সবাইকে মাফ করে দিচ্ছেন, তিনি এই কথাটা কেন বলে গেলেন? কারণ এই পয়জনগুলো আপনি যেখানেই ঢুকাবেন, ওই পুরো কন্টিনেন্ট তারা ধ্বংস করে রেখে দিবে। তারা ইয়াজুজ আর মাজুজের মতো আচরণ করবে। দেখেন কি করতেছে আজকে সারা বিশ্বে, প্রত্যেক দিক থেকে ধেয়ে আসতেছে তারা। কোন ডিপার্টমেন্ট বাদ দিয়েছে তারা ধ্বংস করার? এবং কোন ডিপার্টমেন্টটা বাদ দিয়েছে যেখানে ওরা আধিপত্য বিস্তার করে নাই? এখন এগুলো আস্তে আস্তে ওই আখিরুজ্জামানের দিকে যাচ্ছে, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না। অনেকে মনে করছে এগুলো মনে হয় পলিটিক্যাল প্রবলেম, এগুলো মনে হয় ইকোনমিক প্রবলেম, এগুলো মনে হয় শুধু সাম্রাজ্যবাদী আগ্রাসন। ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এখানে মাসিহুদ দাজ্জালের একটা রোল আছে, এবং সে এবং তার অনুসারীরা মিলে এই বিশ্বকে শাসন করার মিশনের দিকে এগিয়ে যাচ্ছে আর কি। ওই চেষ্টা ওদের। তারা কি পারবে? কিছুদিনের জন্য, অল্প কিছুদিনের জন্য তারা কিছু কিছু ক্ষেত্রে সফল হবে। কিন্তু ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে, এটা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে আশুরার দিনে যেভাবে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাঈলকে নাজাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মুসলিম এবং মুসলিমদের সাথে যারা একাত্মতা পোষণ করে আল্লাহর দ্বীনকে গ্রহণ করবে, তাদেরকে আল্লাহ পাক নাজাত দিবেন ইনশাআল্লাহ। মুসলিম মানে বোঝাচ্ছি যারা পরিপূর্ণরূপে মুসলিম হবে এবং ইসলামকে সাপোর্ট করবে, ইসলামের মানে প্রতি সুধারণা রাখবে, ইসলামের এগেনস্টে যুদ্ধ করবে না, আল্লাহ পাক চাইলে তাদেরকে নাজাত দিতে পারেন বা ইসলাম কবুলের তৌফিকও দিতে পারেন।
আর ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসেই আশুরার দিনে ফিরআউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবাই মারছেন না, ঠিক এইভাবেই দেখবেন ইনশাআল্লাহ তাআলা এই হোলি ল্যান্ডে আল্লাহ পাক সমস্ত জালেমদেরকে একত্রিত করতেছেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জালেমরা যে হোলি ল্যান্ডের মধ্যে আসছে, এসে একত্রিত হচ্ছে, বসতি স্থাপন করছে, এটার পিছনে মাস্টার প্ল্যান হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ পাক সবাইকে একসাথে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। তো এইবার লোহিত সাগরের পানির নিচে ডুববে না তারা, এইবার ডুববে মুসলিমদের তরওয়ালের নিচে। এই কারণেই শেষ জামানায় এই হাদিসগুলো আমরা দেখতে পারি, আল মাহাদির ফাংশন, তার বাহিনীর ফাংশন, এবং তারা যে খোরাসান থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাস জয় করবে, এগুলো লিখিত হয়ে গেছে। কিন্তু দাজ্জালকে হত্যা করার জন্য কে আসবেন? ঈসা আলাইহিস সালাম। আমি এই জন্য বলছিলাম যে দাজ্জাল এবং তার অনুসারীদেরকে হত্যা করা ছাড়া আপনি পৃথিবীতে শান্তি কায়েম করতে পারবেন না। আর সেটা এখন আপনার করার সামর্থ্য নেই, আমার করার সামর্থ্য নেই, সেটা আলাদা আলোচনা। কিন্তু মাসালা এটাই, তরিকা এটাই। আপনার সামর্থ্য নেই, আলাদা আলোচনা। আপনি আমি দুর্বল, এটা আলাদা ভিন্ন বিষয়, কিন্তু তরিকা এটাই, এবং ওই তরিকাতেই হাঁটবেন ইমাম মাহদী। ঠিক যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ফাংশন ছিল, তিনি শেষ পর্যন্ত তো ইয়াজিদের হাতে, ইয়াজিদের বাহিনীর হাতে কি নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাই না? তো তাকে ট্র্যাপে ফেলা হয়েছিল না? ট্র্যাপে ফেলা হয়েছে। তিনি থেকে শেষ পর্যন্ত তাকে ওই গুটি কয়েক তার যে সঙ্গী সাথী ছিলেন তাদেরকে হত্যা করা হলো, শেষ পর্যন্ত অস্ত্র ধরতে বাধ্য করা হলো। তিনি তো যুদ্ধ করতে যান নাই সেখানে, তিনি গিয়েছিলেন কি করতে? কুফাবাসীর ডাকে সাড়া দিতে। তারা বায়াত করতে চেয়েছিল। পরে যখন তাকে ঘিরে ফেলা হলো, তিনি বললেন, আমাকে হয় মদিনার দিকে যেতে দাও, বা আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও, বা আমাকে ছেড়ে দাও, আমি সীমান্তের কোনো দিকে গিয়ে আমি জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। কিন্তু তারা এটাকে মানে নাই, তার উপর জুলুম করা হলো, এবং তিনি শেষ পর্যন্ত ইয়াজিদের বাহিনীর এগেইনস্টে লড়াই করলেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত। ঠিক আছে না? শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি লড়াই করলেন ইয়াজিদের জালেম বাহিনীর এগেইনস্টে। তার একটা আনফিনিশড কাজ আছে এখানে, সেটা কি? ওই জালেমের শেকড় কেটে ফেলা। সেটা কিন্তু সম্ভব হয় নাই। আল্লাহ পাক তাকে শাহাদাত দিয়েছেন। ওই আনফিনিশড যে কাজটা, এটা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তারই বংশধরদের মধ্যে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধরদের মধ্যে ইমামুল মাহদির হাতে করাবেন ইনশাআল্লাহ। ইমামুল মাহদির ফাংশনটা কি? ওয়ার্ল্ডের জালেম শক্তিকে ধ্বংস করা। ঠিক আছে? তো এই বিষয়গুলোর দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। অন্যদিকে চলে গেছে যদিও আমরা। মূল কথাটা হচ্ছে ইহুদি জাতির এই যে চরিত্রটা, শানে নজরুলটা আমি এত সময় নিয়ে এই কারণে বললাম, যে জাতি আপনার আমার নবীকে হত্যা করার চেষ্টা করতে পারে, যে জাতি চুক্তি ভঙ্গ করে নবীর সাথে, যে জাতি এর আগে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, হ্যাঁ, যে জাতি এর আগে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, যে জাতি মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ঈসা ইবনে মারইয়ামকে হত্যার চেষ্টা করেছে, যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে পাথর ফেলে হত্যার চেষ্টা করেছে, ঠিক আছে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির চুক্তি ভঙ্গ করেছে, যে জাতি খায়বারে আমাদের সাথে লড়াই করেছে, যে জাতি আমাদের নবীজিকে বিষপান করানোর চেষ্টা করেছে, আর যে জাতি আমাদের নবীকে সেহর পর্যন্ত করেছে, এই জাতির সাথে কি কোনো রকমের আপনি শান্তি চুক্তি করতে পারবেন? সেই জাতি এবং তার অনুসারীরই আজকে গাজদারি অবস্থা করেছে। তা আমরা আমাদের শত্রু থেকে চিনতে পারছি না। শুধু সে একা না, তার সাথে যত রকমের আরবের মুনাফিক আছে, এরাও আমাদের শত্রু। তার সাথে যত পশ্চিমারা আঘাত করেছে, এরাও আমাদের স্পষ্ট শত্রু। তার আন্ডারে যত সংগঠন আছে যারা ওদের হয়ে কাজ করে, এরা প্রত্যেকে আমাদের শত্রু। এমনকি তাদের সাথে যে মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে এখন, তাদের কেউ কেউ আমাদের বাড়ির পাশেও আছে, এরাও আমাদের স্পষ্ট শত্রু। এদের সবার এজেন্ট একটাই, তারা পুরো বিশ্ব থেকে তাওহীদপন্থীদেরকে মিটিয়ে ফেলতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক এবং দৃঢ় অনুসারীদেরকে তারা ধ্বংস করতে চায়, ইমানদারদেরকে তারা হত্যা করতে চায়। এটা হচ্ছে তাদের মূল মিশন, এবং এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বকে শাসন করতে চায়। তবে তাদের এই স্বপ্নটা কখনোই বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। কারণ ঠিক এই মুহররম মাসের আশুরায় এটার দলিল আছে মজুদ। ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাসায় মূসাকে বড় করেছেন আলাইহিস সালাম, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই এই শাম অঞ্চলের মধ্যে ইমাম মাহদীকে ঢুকাই দিবেন, ওদের ঘরের মধ্যেই ইনশাআল্লাহ। ফেরাউনের ঘরে যেভাবে কে মানুষ হয়েছে? মূসা আলাইহিস সালাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমাম মাহদীকে ঢুকাই দিবেন। ওরা বুঝতেও পারবে না ইনশাআল্লাহ। এটা বাস্তব, দেখেন এরকমই হবে ইনশাআল্লাহ। এরপরে ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনু ইসরায়েলকে নাজাত দিয়েছেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই মুসলিমদের যে বাহিনী এবং আল মাহদি এবং ঈসা আলাইহিস সালাম তার অনুসারী সবাইকে নাজাত দিবেন ইনশাআল্লাহ। আর যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় একত্রিত করে ফেরাউন এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার যত ফেরাউন আছে, এই জামানার এই যুগের যত ফেরাউন, এই যুগের যত জালেম এবং এই জালেমদের সহযোগী সবাইকে আল্লাহ পাক এই হোলি ল্যান্ডে একত্রিত করছেন যাতে একসাথে এদেরকে ধ্বংস করা যায়। তো এইবার ওই লোহিত সাগরে ডুবে তারা মরবে না, তারা মরবে মুসলিমদের তরবারির নিচে ইনশাআল্লাহ। এটা ইতিহাস লিখিত হয়ে গেছে। এটা আমি এই জন্য বললাম যাতে মুসলিমরা মানে আমরা যেন কখনো হীনমন্যতা না ভোগেন যে কি হচ্ছে গাজায়, কি হচ্ছে ফিলিস্তিনে, কি হচ্ছে ইরাকে, সিরিয়ায়, আমরা মনে হয় দুর্বল। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস্টার প্ল্যান। সাফল্য দুইভাবে আসে, এক হচ্ছে শাহাদাতের মাধ্যমে, এক হচ্ছে গাজী হওয়ার মাধ্যমে। যে ভাইরা শাহাদাত পাচ্ছেন তারা শাহাদাত বরণ করার মধ্য দিয়ে সফল হচ্ছেন, আর যে ভাইরা গাজী হবেন তারা জয়লাভ করে সফল হবেন। দুটোই সফলতার রাস্তা আমাদের জন্য। আমাদের সামনে মানে লস বলে কোনো প্রজেক্ট নাই। আমাদের সামনে কি নাই? লস বা ক্ষতি বলে কোনো প্রজেক্ট নাই। তো এই ছিল ওদের চরিত্র। এই কারণে আমি এতগুলো কথা এই কারণে বললাম যে ওদের ব্যাপারে যেন সচেতন থাকি আমরা। ওদের এজেন্ডা, ওদের রাজনৈতিক ভিশন, ওদের অর্থনৈতিক এই মানে ফাঁকফোকরগুলো, সামাজিক ওদের যে ফিতনাগুলা, ওদের ইন্টারনেটের ফিতনাগুলা, মিডিয়ার ফিতনা, ওদের প্রযুক্তিগত ফিতনা এবং ওদের যে বৈশ্বিক একটা মানে জায়নিস্ট ট্র্যাপ আছে, এগুলো সম্পর্কে যেন আমরা সচেতন থাকি। কোনো অবস্থায় যেন এগুলোতে পা না দেই, কারণ তারা আমাদের নবীকে পর্যন্ত ছাড়ে নাই। এটা মনে রাখবেন, যে আপনার নবীকে ছাড়ে না সে আপনাকে ছাড়বে কিভাবে? যে আপনার নবীকে ছাড়ে নাই সে আপনাকে ছাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করলেন সূরা ফালাক এবং নাস। আল্লাহ পাক, আমি এখন অনুবাদ করে দিচ্ছি, আপনারা যেন এটা অনুবাদ জানা থাকলে নামাজে আপনি পড়ার সময় মনোযোগটা বেশি পাবেন। আল্লাহ পাক প্রথমে বলছেন কুল, হে নবী আপনি বলুন। মুখস্থ আছে না সবার? আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি পড়ুন। কি পড়ুন? আপনি পড়ুন আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিরাব্বিল ফালাক। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, কুল মানে বলুন, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বি মানে রবের নিকটে, বিরব্বি মানে রবের নিকটে, আল ফালাক মানে হচ্ছে সকাল, আল ফালাক মানে সকাল। একটা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড শিখেন। কুল মানে বলুন, কুল মানে আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, এক বচন। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আর নাউযু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বি রবের নিকটে, আল ফালাক মানে সকাল। আপনি বলুন হে নবী আমি সকালের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি। সকালের রব কেন বলা হচ্ছে? সমস্ত অন্ধকার দূর করে দেয় কি? সকাল। ঠিক তেমনি সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের সমস্ত অন্ধকার কে দূর করবেন? আল্লাহ পাক বলছেন এখানে রব্বিল ফালাক, সকালের রব, প্রভাতের রব। তো ইনশাআল্লাহ এই উম্মারও প্রভাত সামনে আসবে ইনশাআল্লাহ। এই সমস্ত অন্ধকার কেটে যাবে কার হুকুমে? রব্বিল ফালাক। এই জন্য আমরা বলবো কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, প্রভাতের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন শাররি মা খালাক। মিন মানে হতে বা থেকে, শার মানে হলো ক্ষতি, শার মানে ক্ষতি, মা মানে যা কিছু, মা মানে যত কিছু, আর খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন। তাহলে তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। মানে আল্লাহ মানে সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই একটা সেন্টেন্সের মধ্যে সব পড়ে গেছে। আপনার সেহের, আপনার আইন, আপনার হাসাদ, হ্যাঁ, যত রকমের রোগ ব্যাধি, বিপদ আপদ বালা মুসিবত সব পড়ে গেছে। এই জন্য একটা হাদিসে আসছে, কেউ যদি কোনো স্থানে অবতরণ করে, ধরেন আপনি এখানে বসে আছেন বা বাসায় গেলেন বা যে কোনো জায়গায় গেলেন এবং নেমেই বললেন বা ওখানে থাকতে থাকতে বললেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি মানে আল্লাহ পাকের সমস্ত পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে। আল্লাহ পাকের যত পরিপূর্ণ কালিমাগুলো আছে, বাক্যগুলো আছে, এগুলোর সংখ্যা কত হবে আমরা তো জানি না, ইনফিনিটিভ। কত কালিমা আল্লাহ পাকের আছে না? আমরা তো জানিও না, জানি অল্প কিছু। এই সমস্ত কালিমাগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে, মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, ঠিক আছে, তারপরে জালেম বাদশার ক্ষতি, ঠিক আছে, রাতের অন্ধকারের ক্ষতি, জাদুর ক্ষতি, সেহের আইন হাসাদের ক্ষতি,
জটিল রোগ ব্যাধির ক্ষতি, মহামারীর ক্ষতি, কত ক্ষতি হিসাব করা যাবে, শেষ করা যাবে? যত রকম ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা যদি কেউ পড়ে, কোনো জায়গায় পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আকস্মিক তার কোনো বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দোয়াটা মুখস্থ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অনেক স্ট্রং একটা দোয়া, সকালে 3 বার পড়তে পারেন, সন্ধ্যায় 3 বার পড়তে পারেন, এছাড়াও যখন ইচ্ছা তখন পড়তে পারেন। অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের কাছে বলেন দোয়া করেন হুজুর, ঝাড়ফুঁক দেন, ঠিক আছে, আপনি নিজেই করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি না বলে বলবেন উঈযুকা। যদি আপনার একটা ছেলে হয় তাহলে বলবেন উঈযুকা, যদি একটা মেয়ে হয় তাহলে বলবেন উঈযুকি, আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন উঈযুকুমা, আর যদি অনেকগুলো বাচ্চাকে একসাথে ঝাড়ফুঁক করতে চান বলবেন উঈযুকুম। 4টা ক্ষেত্র বললাম, ঠিক আছে। একটা ছেলে হলে কি বলবেন উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, দিয়ে ফু দিয়ে দিবেন। একটা মেয়ে আছে আপনার, একজন মেয়ে আসছে, বলবেন উঈযুকি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা ছেলে একটা মেয়ে বসে আছে আপনার, বলবেন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিবেন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, খেলাধুলা করতেন, ঘাড়ে উঠতেন, পায়ে বসতেন, কোলে বসতেন, তিনি আদর করে বলতেন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিতেন। এগুলো মাসনুন তরিকা, এগুলো করলে বাচ্চা দেখবেন যে ভালো আছে, সুস্থ আছে, ভালো আছে, নিরাপদে আছে, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন এটা একটা, আরো দোয়া আছে, অনেক দোয়া আছে, ওইগুলো এক বৈঠকে বললে মনে রাখতে পারবেন না। এই যে একটা কিতাব আছে হিসনুল মুসলিম, এটা বাসায় রাখতে পারেন, আর একটা আছে হিসনে হাসিন, হিসনে হাসিন, এটাও সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার, এটা রাখতে পারেন। এগুলোর মধ্য দিয়ে এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা শিখলাম যে কুল আউযু বিরাব্বিল ফালাক মানে বলুন হে নবী আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে, মিন শাররি মা খালাক সমস্ত, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে, তিনি যা সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মুখস্থ আছে তো নাকি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে কি ক্ষতি, শার মানে ক্ষতি। একজন ভলান্টিয়ারকে ডাকুন। শার মানে ক্ষতি। আবার বলছি, কোথায় ছিলাম? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে ক্ষতি। ওয়া মিন শাররি মানে ক্ষতি থেকে, গাসিক, গাসিক মানে হচ্ছে রাত, গাসিক মানে রাত, এই যে অন্ধকার রাত, এটাকে বলা হয় কি গাসিক। ইযা মানে যখন, ইযা মানে যখন, আর ওয়াকাবা মানে তা গভীর হয়, তা ঘনীভূত হয় বা গভীর হয়, মানে রাতের অনিষ্ট বা ক্ষতি থেকে যখন তা গভীর হয়। তাহলে প্রথমে আশ্রয় চাওয়া হলো সমস্ত সৃষ্টি থেকে, তারপরে আশ্রয় চাওয়া হচ্ছে স্পেশালি সমস্ত সৃষ্টির মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়। তার মানে বুঝতে পারলাম যে রাতের মধ্যে অনেক ক্ষতি আছে। রাতের মধ্যে কি আছে? এমন অনেক ক্ষতি আছে যেগুলো আমরা দেখি না। একটা হাদিসে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে তোমরা দেখতে পারো না। একটা হাদিসে আসছে তোমরা সন্তানদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না, যখন যদি ছাড়তেই হয় তাহলে সন্ধ্যা যখন হয়ে যাবে একবারে পরিপূর্ণরূপে তারপরে ছেড়ো। কেন বলা হচ্ছে এগুলো? আবার বলা হচ্ছে গভীর রাতে তোমরা এই একাকী এদিক ওদিকে যে আমরা যে ভবঘুরে হয়ে ঘোরাফেরা করি এগুলো করতে নিষেধ করা হচ্ছে হাদিসে। কারণ কি? কারণ রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে আমরা দেখতে পারি না। আমাদের দৃষ্টির সীমা তো খুব ছোট। সকালবেলা মোরগ ডাকে, খেয়াল করেছেন? কেন ডাকে জানেন? সে ফেরেশতা দেখতে পারে। একটা মোরগ একটা একজন ফেরেশতাকে, মালাককে দেখতে পারেন, সম্মানিত ফেরেশতাকে দেখতে পারেন, আমরা দেখতে পারি না। ওই জন্য তখন পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আবার দেখবো রাতের বেলা কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাতের বেলা কি করে? কুকুর চিল্লাচিল্লি করে বেশি।
রাত কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ কুকুর দেখতে পারে জিন শয়তান। কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির চেয়ে এখানে প্রখর, সে দেখতে পারে জিন শয়তান, আমরা দেখতে পারি না। একটা মোরগ দেখতে পারে ফেরেশতাকে, আমরা দেখতে পারি না। তা আমাদের দৃষ্টি খুবই দুর্বল। আমরা আবার এই দৃষ্টি নিয়ে ফেরাউন বলেছিল যে আল্লাহকে দেখতে চাই, নাউযুবিল্লাহ, তাই না? আস্তাগফিরুল্লাহ। তো এখন কথা হচ্ছে যে রাতের মধ্যে ক্ষতি আছে, এই জন্য রাতের বেলা, এখন তো রাত দিন হয়ে গেছে, দিন রাত হয়ে গেছে, এই কারণে রাতের বেলা যারা দুনিয়াবি কারণে বা ফাহেসা কাজে ব্যস্ত থাকেন, একটা তো দিনই এলেম চর্চা করা, রাত জেগে ইবাদত করা, সেটা তো আলাদা বিষয়, সেটা অনেক বেশি ফজিলতেরও। রাত জেগে ইলম চর্চা করা ফজিলতের, একটু ঘুমাবে, একটু ইলম চর্চা করবে, একটু নামাজ পড়বে, এটা তো অনেক ভালো, এটা দরবেশওয়ালা কাজ। কিন্তু অনেকে দেখা যায় টিভি দেখে, মুভি দেখে, গান শুনে, হ্যাঁ, কনসার্ট করে, এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে, বাইক চালায়, রাতের বেলা এদিক ওদিকে ঘুরে বেড়ায়, হ্যাং আউট করে, এভাবে সময় নষ্ট করে রাতে। তাদের ক্ষেত্রে এই সেহের, আইন, হাসাদ হয়ে যায়, এর সম্ভাবনা একদম 90%। তারা জিন্দার আক্রান্ত হয়ে যেতে পারে, সেহের হয়ে যেতে পারে, আইন হয়ে যেতে পারে, হাসাদ হয়ে যেতে পারে, আরও অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে। রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্যে অবশ্যই কি করতে হবে? এই সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো অবশ্যই চর্চা করতে হবে, এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না। যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয়, দুনিয়াবি কোনো আজে বাজে বিষয়, দুনিয়াবি আজে বাজে কোনো বিষয়ে রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো রাতের বেলা অনেক ক্ষতি আছে, এই ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন, এটা ভালো করে বোঝেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন, এটা আয়াতটা ভালো করে পড়বেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। নাফ, অনেকে নাফাসাত পড়ে ফেলেন, সিন নাই এখানে, সা আছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, আর শার মানে তো ক্ষতি। নাফাসাত শব্দটা হচ্ছে স্ত্রীবাচকের বহুবচন, স্ত্রীবাচক শব্দের বহুবচন। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে জাদুকরিনী মহিলা, জাদুকরিনী নারীদের কথা বলা হচ্ছে, জাদুকরিনী নারীদের কথা বলা হচ্ছে। এটা কিন্তু প্রমাণিত যে এই বিষয়গুলোতে নারীরা বেশি অগ্রগামী হয়। খুব সতর্ক, নারীদের ফিতনা কিন্তু মারাত্মক। ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ পাক বলেছেন তোমাদের ষড়যন্ত্র কিন্তু মহান, মহান মানে বিশাল, মারাত্মক। তো এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে নারীরা এগুলোর সাথে বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে, জাদু চর্চা করছে, ইত্যাদি ইত্যাদি। আগে থেকে এটা ছিল। আল্লাহ পাক এখানে মুয়ান্নাস শব্দ প্রয়োগ করেছেন, যে গ্রন্থিতে, ওকদ, ওকদ মানে হচ্ছে গ্রন্থি, গিট, রশি বা দড়ির গিট। তাহলে আয়াতের অর্থ হচ্ছে যে গ্রন্থিতে ফুৎকার দানকারী, মানে ফু দেয়, যে ফু, ফু দেওয়া, গ্রন্থিতে মানে গিটে ফুৎকার দানকারিনী নারীদের অনিষ্ট থেকে বোঝানো হচ্ছে এমন জাদু করেনি মহিলাদেরকে যারা গিটের মধ্যে ফু দিয়ে দিয়ে জাদু করে, বুঝতে পারছি? এমন নারীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় চাইতে বলছেন যারা গিটের মধ্যে ফু দিয়ে 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 জাদু করে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি হয়েছিল? এই 11টা গিট দেওয়া হয়েছিল, চুলে 11টা গিট দেওয়া হয়েছিল। এই চুলের কথা বলতে গিয়ে একটা কথা মাথায় আসছিল, তখন ভুলে গেছিলাম। এই যেখানে সেখানে সেলুনে যে চুল কাটি আমরা, এইগুলো তো একটু ঝুঁকি আছে, মানে চুলগুলো কখন কোথায় কি হচ্ছে, আপনার কোন দুশ্মন আপনার চুল নিয়ে চলে যাবে আপনি তো টের পাচ্ছেন না, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এর বড় বড় ওলামায়ে কেরাম যারা আমি আগে দেখেছি, শুনেছি, যে তারা কিন্তু বাসায় চুল কাটতেন এবং চুল মাটিতে পুঁতে ফেলতেন, কাউকে দিতেন না, দেখতে দিতেন না। কে জানে আবার শত্রুতা করে কেউ যদি চুল নিয়ে চলে যায়, আপনার শত্রু ডানে বামে থাকতে পারে, আপনি তো বুঝতে পারবেন না। তো যাই হোক, এত বেশি আবার ভয়ের কিছু নাই, কিন্তু ব্যাপারটা কনসিয়াসনেস থাকা দরকার যে চুল মেয়েরাও যেখানে সেখানে ফেলে দিচ্ছে। জাদু চুল দিয়ে করা যায় আর কি, করেও সাধারণত, চুল দিয়ে করলে মাথায় ইফেক্ট হবে। আবার অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি যে মেয়েরা চুল বিক্রি করতেছে, গ্রামাঞ্চলে দেখবেন, খেয়াল করে চুলগুলো কালেক্ট করে বিক্রি করে তারা, আবার পরচুলা বানায় সেগুলো দিয়ে। মারাত্মক, এগুলো ডেঞ্জারাস কাজ আর কি, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো এখানে বোঝানো হচ্ছে যে এই গ্রন্থিতে ফুৎকার দানকারিনী মহিলাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি, ঠিক আছে? আর শেষের আয়াতে বলা হচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মানে এবং, মিন মানে হতে, আগে জানলেন, শার মানে কি?
ক্ষতি। হাসিদ মানে হিংসুক, হাসিদ মানে হিংসুক, মানে যে হিংসা করে, ইসমে ফাইল এটা, যে হিংসা করে। ইদা মানে যখন, হাসাদা মানে সে হিংসা করে, মানে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা ঈর্ষা কিন্তু এক না। যেমন একজনের মাশাআল্লাহ সম্পত্তি আছে, আপনি আকাঙ্ক্ষা করছেন যে আমারও যদি হতো আমিও আল্লাহর পথে দান করতাম, এটা ঈর্ষা করা, এটা বৈধ, এটা বৈধ জায়েজ। কিন্তু আপনি এভাবে যদি চিন্তা করেন যে ওর সম্পদ ধ্বংস হয়ে যাক, ওর এই মানে অবস্থান ধ্বংস হয়ে যাক, আল্লাহ পাক তাকে বড় করতেছেন কেন, তার গা জ্বলতেছে, সে কিভাবে বড় হয়ে গেল, গা জ্বলতেছে, এগুলো হচ্ছে হিংসা। এটা তো নিজে বোঝাই যায়, নিজের বিবেকই বলে দেয় যে সে হিংসা করছে কিনা। হিংসা করার সাথে সাথে নুন নষ্ট হয়ে যায়। হিংসার আগুন বলে না, হিংসার অনল বলে না কথা একটা, ঈর্ষার অনল, হিংসার অনল, আসলে ব্যাপারটা অনলই, আগুনই। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি হিংসা করে, একজন ব্যক্তি কাউকে হিংসা করে, তাহলে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, এইভাবে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। তাই যখন কেউ হিংসা যদি কেউ করে ফেলি, আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ পাক এখান থেকে হেফাজত করেন, যদি কেউ করে ফেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরটা জ্বলতেছে। এটা কিসের আগুনে জ্বলতেছে? হিংসার আগুনে জ্বলতেছে। এবং এই জ্বলা থেকে দাড়ি টুপিওয়ালা মানুষরাও বাদ নাই, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে অগ্রগামীও হইতে পারে, বেশি জ্বলে, অনেকের বেশি জ্বলে না, বেশি জ্বলে। তো হিংসা থেকে বাঁচতে হবে। আরেকটা হচ্ছে, যদি কেউ আপনাকে হিংসা করে, আপনি হিংসা করেন না কাউকে, কিন্তু অন্যরা আপনাকে হিংসা করতেছে, এটার জন্য আপনি কখনোই গুনাহগার না, কিন্তু এই যে হিংসা আপনাকে করতেছে মানুষ, এটারও ইফেক্ট আপনার উপর আসতে পারে যদি আপনি প্রোটেক্টেড না থাকেন। কারণ এটা একটা আগুন, যে জ্বলবে তাকেও তো জ্বালাবেই, আশেপাশে দাঁড়ায় থাকলে সেও জ্বলবে, তার উপরে আগুনের তাপ গিয়ে পড়বে। অতএব ওই আগুনের তাপ থেকে বাঁচার জন্য ঢাল লাগবে। কি লাগবে? এই ঢাল বা সুরক্ষাই হচ্ছে আমাদের এই সূরাগুলা, দোয়াগুলা, আমাদের আজকারগুলা, আমাদের নামাজ, আমাদের তিলাওয়াত, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন। তাহলে এই হলো মূলত সূরা ফালাকের 5টা আয়াতের অর্থ। এই 5টা আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, মানে নবীকে বলেছেন, মানে আমাদেরকে বলেছেন যে বলো আমি আশ্রয় প্রার্থনা করছি সকালে রবের নিকটে। সকালে রব কেন? যিনি সমস্ত অন্ধকার দূর করে দেন। মিন শাররি মা খালাক, তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর ক্ষতি থেকে। আর ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, খাস করে এই রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়। আর এবং গ্রন্থিতে ফুৎকার দানকারিণী মহিলাদের অনিষ্ট থেকে, জাদুকরিণী নারীদের অনিষ্ট থেকে, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই 5টা আয়াতে এই কয়েকটা বিষয় আছে। কয়টা বিষয় আছে তাহলে? এক হচ্ছে সমস্ত সৃষ্টির অনিষ্ট, 2 খাস করে রাতের অনিষ্ট, রাতের অনিষ্ট যখন সেটা গভীর হয়, 3 আসছে জাদুকরিণী মহিলাদের ফিতনা, 4 আসছে হিংসুকের ফিতনা। ঠিক আছে? এরপরে সূরাটার সাথে রিলেটেড, কানেক্টেড। এখানে আবার আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি আরো বলুন যে আমি আশ্রয় প্রার্থনা করছি। আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? রব্বিন নাস, রব্বিন নাস, মানুষের রবের কাছে, মানুষের রবের কাছে। মানুষ তো এখানে দুর্বল না, মানুষ ফেরেশতাকে দেখতে পারে না, জিনকে দেখতে পারে। এই যে প্রথমে যে ক্ষতিগুলা, না আমরা অন্ধকার রাতের ক্ষতি দেখতে পারি, না জিনকে দেখতে পারি, না সেহের দেখতে পারি, না হিংসা দেখতে পারি, দেখতে পারি? এরা সব অদৃশ্যের ক্ষতি। অদৃশ্যের ক্ষতি না, অদৃশ্যের ক্ষতি। তো একটা হলো শত্রু সামনে আছে, আপনি দেখছেন, ফাইট করছেন। সামনে ধরেন জিহাদের মাঠে আপনি আছেন, সামনে একটা কাফের, আপনি দেখছেন একজন কাফের, সে যেভাবে আপনাকে আক্রমণ করবে আপনি সেভাবে আপনি নিজেকে বাঁচাবেন বা আপনি আক্রমণ করবেন। একটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন না আপনার শত্রু কোথায়। তাহলে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আপনাকে কে সাহায্য করতে পারে? একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সব দেখতে পারেন, তাই না? এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সাহায্য করতে পারে একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সমস্ত জ্ঞান রাখেন। সেই সত্তা আল্লাহ ছাড়া আর কে আছে? কেউ আছে? তো এই কারণেই এই সমস্ত ক্ষতিগুলো দেখবেন অদৃশ্যের ক্ষতি। কিন্তু তো এখানে বলা হচ্ছে রব্বিন নাস, মানুষের রব, মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছে। মালিকিন নাস, শুধু রবই নন, তিনি মানুষের মালিক, তিনি মানুষের মালিক, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস,
তিনি মানুষের ইলাহ, মানুষের ইলাহের নিকটে। তিনটা কথা, তিনটা সম্বোধন বিশেষণ আসলো এখানে। কুল, বলুন হে নবী, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিন নাস, মানুষের রবের নিকটে, ইলাহ মালিকিন নাস, মানুষের মালিকের নিকটে, ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকটে। কয়টা বিশেষণ? আল্লাহ পাকের বিশেষণ হচ্ছে এখানে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আর এর আগে সূরা আছে কি? রব্বিল ফালাক। চারটা বিশেষণ আসছে এখানে, তাই না? আচ্ছা, কি থেকে এতগুলো সম্বোধন করে কি থেকে আশ্রয় চাচ্ছি? আগে তো একটা সম্বোধন করা হয়েছে, আউযু বিরব্বিল ফালাক, একটা বিশেষণ বলে বাকি চারটা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। এখন তিনটা বিশেষণ আসলো এখানে। তিনটা বিশেষণ আসা মানে একটা শক্তিশালী শত্রু আমার পিছনে আছে, যার থেকে আমরা আশ্রয় চাচ্ছি। সেটা কি? সেটা হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এইটা যার মধ্যে, এই রোগ যার মধ্যে আছে বা এটা যাকে ধরেছে, তার আর কোনো রোগের দরকার নেই। এই ক্ষতি যাকে গ্রাস করেছে বা করছে, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করেন, তার আর কোনো রোগের দরকার নেই, কোনো সমস্যার দরকার নেই। এই সমস্যাই কাফি তার জীবন ধ্বংস করার জন্য। নাউযুবিল্লাহ। সেটা কি? মিন শাররি, অনিষ্ট থেকে, আর ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতার, কুমন্ত্রণা দাতার, ওয়াসওয়াসা দাতার, আল খান্নাস মানে আত্মগোপনকারী, আত্মগোপনকারী, কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে, আত্মগোপনকারী, কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে। যে আত্মগোপনকারী মানে নিজেকে সে গোপন করতে পারে, আপনি দেখতে পারবেন না। কুমন্ত্রণা দাতা মানে সে আপনার অন্তরের মধ্যে সবসময় প্রভাব বিস্তার করতে পারে, আপনার এর উপর কোনো কন্ট্রোল নাই। ঠিক আছে? আর অন্তরের উপর যদি শয়তান কন্ট্রোল নিয়ে নেয় আর ওয়াসওয়াসা দিতে থাকে, তাহলে সেই ব্যক্তির পক্ষে ভালো কাজ করতে থাকলেও দেখা যায় সে ওয়াসওয়াসা রোগে ভুগতে থাকে। এটা কি হইলো, ওইটা কি হইলো না, এটা হইলো কিনা, এটা এটা ঠিক হচ্ছে কিনা, ওইটা ঠিক হচ্ছে কিনা। ভালো একটা কাজ করতেছে কিন্তু ওয়াসওয়াসা, এটা তো ভালো কথা বললাম। আর খারাপ তো সারা ওয়াসওয়াসা আসতেই থাকে মাথার মধ্যে। পাপের ওয়াসওয়াসা, মানুষের ক্ষতির ওয়াসওয়াসা, হিংসার ওয়াসওয়াসা, হ্যাঁ, গোপন পাপের ওয়াসওয়াসা, অলসতা, আল্লাহর আদেশ অমান্য করার ওয়াসওয়াসা, অবাধ্যতার ওয়াসওয়াসা। এটা যাকে গ্রাস করেছে আর কি, এই ওয়াসওয়াসিল খান্নাস, তার আর কোনো ক্ষতির দরকার না। এটাই তার জীবন ধ্বংস করতে পারে। এই জন্য এত স্ট্রং সম্বোধন সামনে করা হচ্ছে বারবার। হে মানুষের রব, এক কথায় হে মানুষের মালিক, হে মানুষের ইলাহ, মানে আপনি আমাকে এটা থেকে বাঁচান। ব্যাপারটা এরকম আর কি, ব্যাপারটা এরকম। ঠিক আছে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, কারণ তার শক্তিটা কি? আল্লাযী মানে যে, ইউওয়াসউইসু মানে ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্যে, সুদূর মানে হৃদয়, বক্ষ বা হৃদয়, আর নাস মানে মানুষের। যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে, যে মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে। এটাকে মেডিকেল সায়েন্স বিশ্বাস করবে? হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা আসে কেউ দেয়? এরকম কোনো সত্তা আছে যে এসে আমার হৃদয়ে ওয়াসওয়াসা দিয়ে যায়? সায়েন্স কি বিশ্বাস করবে? দেখছেন কিভাবে আমরা গডলেস ওয়ার্ল্ডে ঢুকে গেছি আস্তে আস্তে। পশ্চিমারা আমাদেরকে এইভাবে সাইকোলজিক্যালি নাস্তিক বানায় ফেলছে। কিন্তু তো শয়তান মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আর হৃদয়ের ওয়াসওয়াসা তো আমি দেখতে পাচ্ছি না, প্রতিহত করতে পারছি না, আমি তার সাথে ফাইট করতে পারছি না। কোন দিক দিয়ে আসছে, ডানে বামে উপর নিচে, আমি দেখতেও পাচ্ছি না। নামাজের ক্ষেত্রে বলা হচ্ছে, নামাজ একটা হাদিস আসছে, নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসলে, একজন সাহাবী বলছিলেন আমার নামাজের মধ্যে একটু এদিক ওদিকে খেয়াল আসে, ওয়াসওয়াসা আসে, বিভিন্ন রকম চিন্তা আসে। নবীজি বললেন যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে তিনবার এভাবে থুতু ফেলার ভান করো। থুতু ফেলার দরকার নেই আবার মুসল্লির গায়ে, তখন আবার মুসল্লি নামাজ শেষ করে আপনাকে ধরবে আবার। এমনি ভান করা আর কি। ঠিক আছে? তো এটা করতে করতে ওই রোগটা চলে যায়। এমনিতেও যদি কারো ওয়াসওয়াসা রোগ থাকে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকলে এটা চলে যাবে। কারণ এটা এমন একটা সত্তার পক্ষ থেকে আসতেছে যাকে আমি দেখতে পাচ্ছি না। নিজেকে সে আত্মগোপন করতে পারে, লুকিয়ে ফেলতে পারে। সে আমাকে দেখতে পারে, আমি তাকে দেখতে পারি না। ঠিক আছে? জিন শয়তান আমাদেরকে নজর করতে পারে, আমরা দেখতে পারি না। এই জন্যে এমন একজন সত্তার কাছে, রবের কাছে আমি আশ্রয় নিচ্ছি যিনি তাকে দেখতে পারেন এবং এই ক্ষতি থেকে আমাকে বাঁচাতে পারেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে যে ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিন মানে হতে, জিন্নাত মানে কি?
জিন্নাত মানে জিন জাতি, আর নাস মানে মানুষের। তাহলে মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে। তো জিন নিয়ে তো অনেক কথা বললাম, মানুষের মধ্য থেকে কিভাবে ওয়াসওয়াসা দিতে পারে, এটারও অনেক প্রমাণ আমাদের সামনে আশপাশে আসবে। চলতে ফিরতেই বুঝতে পারবেন যে আপনি ভালো কাজ করতে যাচ্ছেন, দিনের পথে চলতে যাচ্ছেন, জিন যতটা না আপনাকে বাধা দিবে, মানুষ শয়তান আরো বেশি বাধা দিবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার তাহলে? জিন শয়তান আছে, আবার মানুষ শয়তান আছে। কখনো কখনো মানুষ শয়তান মানে জিন শয়তানকে দমন করা সহজ, কখনো কখনো জিন শয়তানকে দমন করাটা সহজ। আয়াতুল কুরসি পড়েন, জিন শয়তান পালা চলে যাবে। কিন্তু আয়াতুল কুরসি আপনি পড়েন, মানুষ শয়তান পালাবে না। ঠিক আছে? তো মানুষ শয়তানকে দমন করাটা একটু কঠিন। তো শয়তান দুই প্রকার, মাথায় রাখতে হবে। জিন শয়তান, মানুষ শয়তান, উভয় শয়তানের পক্ষ থেকে আল্লাহ, উভয় শয়তানের মানে ক্ষতি থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো এই সূরার মধ্যে কতগুলো বিষয় আসছে? প্রথমে 4টা বিষয়, তারপরে আবার কয়টা বিষয়? হ্যাঁ, দুইটা বা 3টা বিষয়। মোট এই 6টা-7টা বিষয় থেকে এই দুটো সূরাতে আশ্রয় চাওয়া হয়েছে, যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে এগুলোকে আমরা ডিল করতে পারবো না, বা এদের সাথে আমরা ফাইট করতে পারবো না। এই সূরা দুটো শোয়ার সময় আমল করা, সাথে সূরা ইখলাস থাকবে, সকাল সন্ধ্যায় আমল করা, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করা। প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার করে পড়া আর কি। সকাল সন্ধ্যায় 3বার করে, আর ফরজ নামাজের পরে কয়বার করে? একবার করে। এছাড়াও যখন তখন চলতে ফিরতে যখন তখন আপনি সূরা ফালাক, নাস, ইখলাস পড়তে পারেন। এবং আমি একটা হাদিস এটাও পেয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে যখন উঠতেন, তখনও মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে তিনি 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফালাক, তারপরে ইখলাস, সূরা নাস পড়েছেন। প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন। এটা আমল করতে পারেন রাতের বেলা উঠে, এটা আমল আছে মাসনুন। তো এর উপর আমল করা তৌফিক আল্লাহ পাক আমরা সবাইকে দান করেন, এবং এই সমস্ত ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমি আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে কিছু কিছু কাজ আছে, এটা লাস্ট পয়েন্ট আমাদের আজকের আলোচনার। কিছু কিছু কাজ আছে যেগুলো করলে এই ক্ষতিগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা 100%। আগে কাজগুলো বলি। আর কিছু কিছু আমল আছে যেগুলো করলে